ওয়াহ! পাকিস্তানের মাটিতে বাংলাদেশ টাইগাররা পাকিস্তানকে হোয়াইট ওয়াশ করল। বিশাল জয়। অভিনন্দন টাইগার। বাংলাদেশ টিমকে আমার পক্ষ থেকে অভিনন্দন এবং শুভেচ্ছা জানাই। এই ধরনের একটা ঐতিহাসিক জয় এনে দেওয়ার জন্য। যে পাকিস্তান একটা পরাশক্তি, সেই পাকিস্তানের মাটিতে সেই পাকিস্তান পরাশক্তির টিমকে আমাদের বাংলাদেশ টাইগাররা হোয়াইট ওয়াশ করেছে। এর চেয়ে লজ্জার কি হতে পারে, তাও আবার পাকিস্তানের মাটিতে। ইয়া টাইগার খুশিতে আত্মহারা আমাদের ফাফন কাকু এ জয়টা দেখে যাইতে হারিল না। দুঃখ দিতে মন ভারাক্রান্ত। যদি দেখে যাইতে হয়তো একটু ভালো লাগতো। আমাদের হাকন কাকু মনে করছে এই বিসিবি চেয়ারটা ওর বাপ দাদার, সারা জিন্দাগি করে বসে থাকবে, সেই পরিবর্তন হবে না। এটা দুর্ভাগ্য। আমাদের হাকন কাকু শেষ বয়সে অপমানিত হয়ে ক্রিকেট বোর্ড ছাড়তে হলো। এই যে আজকে ক্রিকেট জয়ের যে সারা পুরো জাতি আজকে একত্রিত হয়ে টাইগারদেরকে আজকে অভিনন্দন ভাসিয়ে দিচ্ছে এবং বিশ্বের দরবারে বাংলাদেশের মুখ উজ্জ্বল করেছে। দক্ষিণ এশিয়ার মধ্যে বা পৃথিবীতে যখন ভারত পাকিস্তান এই দুইটা পরাশক্তি যখন খেলা হয়, তখন এই খেলাতে টান টান উত্তেজনা। কারণ এই পাকিস্তান পরাশক্তি, ক্রিকেট অঙ্গন একটা পরাশক্তি, কিন্তু সেই পাকিস্তানকে আজকে ধরাশায়ী করে হোয়াইট ওয়াশ করলাম। ইয়া বাংলাদেশ! অভিনন্দন জানাই টাইগারদেরকে। হাকন কাকু, তুমি এই জয় দেখিয়ে যাইতে হারো নাই। তুমি যা লুটপাট করে খাইছ বিসিবি থেকে, তুমি মনে করছিলা এই চেয়ারটা সারা জিন্দেগিবার তোমার থাকবে। তুমি এমনভাবে লুটপাট করছো, ক্রিকেটটাকে একেবারে ধ্বংস করে দিয়েছ। আজকে ডক্টর ইউনূস ক্ষমতায় আসার পর বিসিবি এখন আবার ক্রিকেট বাংলাদেশ ঘুরে দাঁড়িয়েছে। এটা আমাদের জন্য একটা বিশাল খুশির খবর যে পাকিস্তানের মাটি দিয়ে আমরা পাকিস্তানকে হোয়াইট ওয়াশ করে আজকে বিশ্ব জয় করেছে বাংলাদেশ, বিশ্ব রেকর্ড করেছে।